আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কি জানেন বিজ্ঞানের গবেষণা বলছে সকল প্রাণীর শরীরের কোষ প্রায় পুরোটাই পানি দিয়ে তৈরি, যা আল কোরআন 1500 বছর আগে বলেছে। আপনারা কি জানেন বিজ্ঞানের গবেষণা বলছে মহাবিশ্ব মিশেছিল একত্রে উৎপত্তিভাবে, তারপর তা বিস্ফোরিত হয় এবং পৃথক হয়ে গ্রহ নক্ষত্র ইত্যাদি সৃষ্টি হয়, যা কোরআন 1500 বছর আগে বলেছে। আপনি কি জানেন বিজ্ঞানের গবেষণা বলছে লোহা আমাদের পৃথিবীর নিজস্ব কোনো পদার্থ নয়, যা কোরআন 1500 বছর আগে বলেছে। আজকের এই বিষয়গুলো নিয়েই আমি রিপন ইসলাম আপনাদের সাথে আলোচনা করব। আমাদের চ্যানেলে নাস্তিকদের প্রশ্নের জবাব ও কোরআন সুন্নাহ ও বিজ্ঞান ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কোনো নন মুসলিম আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকলে তারা অন্য সিরিজগুলো মিস করলেও এই সিরিজগুলো মিস করবেন না। তো চলুন শুরু করি আজকের ইসলামিক এপিসোড, রহস্যময় ও বিস্ময়কর কোরআনের দ্বিতীয় পর্ব। দিনে দিনে বিজ্ঞানের অগ্রযাত্রা হচ্ছে এবং উন্নতির পথে ধাবিত হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কল্যাণে মানুষ জানতে পারছে অনেক অজানা তথ্য। বিজ্ঞানের ক্রমশ উন্নয়নের ফলে বিজ্ঞান জানতে পেরেছে সকল প্রাণীর শরীরে যে কোষ আছে তার প্রায় পুরোটাই পানি দিয়ে তৈরি এবং প্রাণীদেহে থাকা কোষের মধ্যকার সাইটোপ্লাজমের শতকরা 80% পানি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআনে এই কথা বলে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম। এরপরে কি তারা বিশ্বাস স্থাপন করবে না? সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। আল্লাহ তাআলা এখানে স্পষ্টই বলে দিচ্ছেন প্রাণবন্ত সব কিছু তিনি পানি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, সত্যি এটি কি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয়? আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে আদিতে আকাশ, সূর্য, নক্ষত্র, পৃথিবী ইত্যাদি মিশেছিল ওতপ্রোতভাবে। তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্যাসীয় কণার সমষ্টি। পরবর্তীকালে মহাবিস্ফোরণের মাধ্যমে নক্ষত্র, সূর্য, পৃথিবী ইত্যাদি সৃষ্টি হয়। এটাই বলছে বিগ ব্যাং থিওরি। অথচ এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগেই কোরআনে বলে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, অবিশ্বাসীরা কি গবেষণা করে দেখে না যে আদিতে আসমানসমূহ ও পৃথিবী অর্থাৎ মহাবিশ্বটি মিশেছিল একত্রে ওতপ্রোতভাবে, অতঃপর আমি এদেরকে উভয়কে পৃথক করে দিয়েছি। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30। আল্লাহ তাআলা এখানে স্পষ্টই বলে দিচ্ছেন আদিতে মহাবিশ্বটি মিশেছিল একত্রে ওতপ্রোতভাবে, তারপর আল্লাহ তা বিস্ফোরণের মাধ্যমে পৃথক করে দেন এবং গ্রহ নক্ষত্র ইত্যাদি সৃষ্টি হয়। সুবহানাল্লাহ, এটি কি সত্যি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয়? বিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে লোহা আমাদের পৃথিবীর নিজস্ব কোনো পদার্থ নয়। বিজ্ঞানীদের মতে লোহা আমাদের সৌরমণ্ডলের কোনো পদার্থ নয়, অন্য কোনো সোলার সিস্টেম হতে আমাদের পৃথিবীতে এসেছে লোহা। অথচ আমাদের জ্ঞানের সম্প্রসারণের অনেক পূর্বেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের এই বিষয়টি জানিয়ে দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর আমি নাজিল করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার। সূরা হাদীদ আয়াত নাম্বার 25। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা লোহা নাজিল করেছেন, তারপর তা পৃথিবীতে এসেছে। সুবহানাল্লাহ, সত্যি এটি কি রহস্যময় ও বিস্ময়কর তথ্য নয়? আচ্ছা বলুন তো, প্রায় 1500 বছর আগে মরুভূমির বুকে জন্ম নেওয়া একজন মানুষ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ও বিজ্ঞান চর্চা ব্যতীত এরকম বিস্ময়কর ও রহস্যময় তথ্য নিজে নিজে বলা কি সম্ভব? কখনোই সম্ভব নয়। এতেই কি প্রমাণিত হয় না আল কোরআন কোনো মানবরচিত বই নয়, এটা আল্লাহ প্রদত্ত সত্য কিতাব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহ প্রদত্ত রাসূল। প্রশ্ন রাখছি সকল অবিশ্বাসী ও নাস্তিকদের কাছে। আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো নতুন ইসলামিক এপিসোডে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এরপরে কোন ধরনের ইসলামিক ভিডিও পেতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন।